গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন কিন্তু বিকেল কটা বাজে বলো তো? 3:26 বাজে। তো এখন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে। আর দেখো বন্ধুরা, এখানে একটু রোদ নেই, পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নামবে। তো যাই হোক, ছাতা নিয়ে নিয়েছি। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, আমার বর আসবে এখন। তো এখন আমরা যাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো বন্ধুরা, আমরা দুজন বেরিয়ে পড়েছি, এবার আমরা দুজন যাচ্ছি, আর আমাদের পেছনে কুকুরটাও আসছে। বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি আমার সেই স্কুল এবং কলেজ জীবনের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। আর একটা কথা বলি বন্ধুরা, এটা হলো আমাদের কোচবিহারের এয়ারপোর্ট। তো বন্ধুরা দেখো, এখানে স্কুলের অনেক স্টুডেন্টরা যাচ্ছিল। তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এলাম নরেন্দ্র নারায়ণ পার্ক বা NN পার্কে। তো এটা কিন্তু কোচবিহারের একটা অন্যতম পার্ক। কোচবিহারে থাকে অথচ NN পার্ক চেনে না, এমন কিন্তু হতেই পারে না। আর এটা হলো NN পার্কের টিকিট কাউন্টার। তো টিকিটের মূল্য কিন্তু 20 টাকা করে, প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য 20 টাকা করে। তো বন্ধুরা চলো এবার আমরা NN পার্কের ভেতরে ঢুকি। তো NN পার্কের ভেতরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, একদম মনোমুগ্ধ পরিবেশ। দেখো বন্ধুরা, চার সাইডে তো প্রচুর গাছ রয়েছে এবং খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তোমরা যারা এখনও NN পার্কে আসোনি তারা কিন্তু অবশ্যই একবার হলে NN পার্কে এসে ঘুরে যেও, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর দেখো ওই দূরে কিন্তু লেখা রয়েছে আই লাভ NN পার্ক। তো আমরা ওখানে যেতে পারছি না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আর মাঠে ভীষণ জল, তাই আমরা আর ওখানে গেলাম না এখন। পার্কে ঢোকার মুখেই দেখতে পাবেন বাচ্চাদের প্রচুর খেলনা সামগ্রী রয়েছে। সাধারণত বিকেলের দিকে বাচ্চাদের নিয়ে মা বাবারা কিন্তু এই পার্কে আসেন, আর বাচ্চারা এসে কিন্তু ভীষণ খুশিও হয়, কারণ পার্কে এত সুন্দর সুন্দর খেলনা দেখে। বন্ধুরা, এই পার্কটা যেমন বাচ্চাদের জন্য তেমন কিন্তু বড়দের জন্য। দেখো ফ্রেন্ডস, এটা আমার বান্ধবী, অনেক ছোটবেলার বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী। অনেক ভালো লাগলো, কতদিন পর দেখা। বাচ্চাদের জন্য বিকেলবেলাটাই একদম উপযুক্ত সময়, কারণ দুপুরবেলা বা সকালের দিকে কিন্তু এখানে কাপলসের প্রচুর ভিড় থাকে, আর সেই সময় আমার তো মনে হয় না যে বাচ্চাদের আসাটা একদম ঠিক হবে। তার জন্য মা বাবারা কিন্তু বাচ্চাদেরকে বিকেলবেলায় নিয়ে আসে। সো বন্ধুরা দেখো, অনেক দিন পর আজকে এলাম NN পার্কে। সো এখানে আমার বর আছে, আর ওখানে আছে আমার বান্ধবী তনয়াও ফোনে কথা বলছে। তো আরেকটা বান্ধবী আসবে, তো ওর সাথেও দেখা হবে। তো আসুক, তারপর আবার তোমাদের সামনে আসছি, চলো। তো দেখো বন্ধুরা, আমরা সব বান্ধবীরা চলে আসছি, আর এরা হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ড, মানে সেই স্কুল থেকে পড়েছি। তো কত বছর পর দেখা আজকে। দেখো হাই বলো, হাই। দেখো, পার্কে আসার সাথে সাথেই কিন্তু আমার স্কুল লাইফের বান্ধবীদের সাথে কিন্তু দেখা হয়ে গেল। বহু বছর পর যদিও আমি এই NN পার্কে এলাম, মানে বিয়ের পর হয়তো একবার কি দুবার এসেছি, তারপর আর আসাই হয়নি। তো দেখো, বান্ধবীদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পর আমরা একটা জায়গায় বসবো সেটা ডিসাইড করছিলাম। আর সাইডে দেখো, এখানে কিন্তু জিমেরও ব্যবস্থা রয়েছে। আর পার্কটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখো একদম মনটাকে পুরো মুগ্ধ করে দিচ্ছে। আর এই ফুলগুলো দেখো খুব সুন্দর কিন্তু। দেখো বন্ধুরা, NN পার্ক পুরো বন্যায় বন্যা হয়ে গেছে। এবার যাবো কোন দিক দিয়ে রে? দেখো বন্ধুরা, এটা হলো NN পার্কের সমুদ্র। দেখো কত জল, দেখতে পাচ্ছ? আর সমুদ্রই দেখাচ্ছি, গাছটা দেখাচ্ছি না। আর গাছটা কিন্তু ভীষণ সুন্দর, এই গাছটা ভীষণ সুন্দর। না রোদ না বৃষ্টি না
এটা হলো রেল লাইন, টয় ট্রেনের লাইন। দেখো এখন পোজ দেওয়াতেই হবে আর ফটো তোলা হবে। ট্রেন আসছে, ঠিক আছে সবাই দেখো, সাইড দাও তুমি, ট্রেন লাইন থেকে দাঁড়াও। দেখো ট্রেন আসছে চিকচিক 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 করে। ট্রেন চলে গেল। এই দেখো ট্রেন যাচ্ছে, সমুদ্রের সাইড দিয়ে ট্রেন যাচ্ছে। আর ওরা দেখো যে ফটোশুট করছে। ভাবিনি কখনো এভাবে মন আমার তোর পথে হারাবে। দেখো এই যে আমার সব বান্ধবীরা চলে আসছে, এ তনিমা, পূজা আর তনয়া, ওদেরকে তো আগেই দেখলে। আর তনিমা, কতদিন পর আমাদের সবার একসাথে দেখা হলো, সবাই হাই করো। তো বন্ধুরা এবার আমরা সবাই মিলে একটু আড্ডা দেবো, মজা করব, তারপর বাড়ি চলে যাব। তো কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আমরা একটু সবাই মিলে গল্প করি, পরে আবার তোমাদের সামনে আসবো। চলো। পার্কে এসে আমরা সবাই মিলে কিন্তু বেশ মজা করছিলাম। আর এই পার্কে আমার যেমন স্কুল লাইফেরও বন্ধুরা এসেছিলো, তেমন কিন্তু আমার কলেজ লাইফের সবচেয়ে বেস্ট ফ্রেন্ডও কিন্তু এসেছিলো, যার নাম হলো তনিমা। তো অনেক দিন যাবৎ মানে কারোর সাথেই কোনো দেখা সাক্ষাৎ হচ্ছিল না, তাই সবার বাড়ি যাওয়া তো পসিবল ছিল না। তাই ভাবলাম যে সবাই মিলে একটা জায়গায় দেখা করি। তো বাড়ির কাছাকাছি NN পার্ক, তো আমরা সবাই মিলে কিন্তু এখানেই দেখা করলাম। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছ, দেখো প্রচুর মাছ রয়েছে এই পুকুরটাতে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই পুকুরটাতে অনেক অনেক মাছ রয়েছে। আর মাছের ঝাঁকগুলো জাস্ট দেখো তোমরা, এখানে দুটো মাছ আমি দেখতে পাচ্ছি, আর দূরে অনেক ঝাঁক দেখা যাচ্ছিল, কিন্তু সেগুলো ক্যামেরাতে একটু ভালো করে বোঝা যাচ্ছিল না। মাছ দেখতে দেখতে আমরা চলে এলাম পার্কের ব্যাক সাইডের দিকে। তো পেছন সাইডটা কিন্তু ভীষণ সুন্দর, আর ভীষণ সুন্দর একটা পরিবেশ রয়েছে। দেখো এখানে কিন্তু কাপলসদের বসার জন্য অনেক জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর দেখো এখানে যে গার্ডেনটা ভীষণই সুন্দর, মানে এলেই মনটা জাস্ট মুগ্ধ হয়ে যায়। কিন্তু কি বলতো, এখন এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো কোচবিহারে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার জন্য মাঠে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, যার জন্য আমি সামনের দিকে যেতে পারছি না। একটা জায়গায় ফিক্স থেকে আমি কিন্তু ভিডিও শ্যুট করছি। বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে? যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ছোটা ভীমের একটা মূর্তি বানানো রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু। আর বন্ধুরা দেখো এই সাইডে গেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে করেছে। আর এখানে হলো NN পার্কের অন্যতম আকর্ষণ টয় ট্রেনটা যখন চালু হয়েছিল তখন কিন্তু প্রচুর ভিড় হতো, আর এখন কিন্তু দিন যাওয়ার সাথে সাথে ভিড়ের সংখ্যাটাও কমে গেছে। বন্ধুরা আমরা সবাই মিলে তো ভীষণ মজা করলাম, আনন্দ করলাম। এবার কিন্তু আমাদের পার্ক থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো এবার আমরা সবাই মিলে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা।